শীতের দিন শুধু রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছে করে, তাই আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব। শুধুমাত্র কয়েকটা আলু দিয়ে এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। তো আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য কতগুলো আলু নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলুগুলা বড় সাইজের নিতে হয়। তো আমাদের বাড়িতে আজকে বড় আলু ছিল না, মাঝারি সাইজের আলু দিয়ে আজকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিচ্ছি। প্রথমে আলুগুলা ছুলিয়ে নিলাম। আলুগুলা সোলানো হয়ে গেলে এখন এগুলাকে স্লাইস করে কেটে নিব। তো দেখো আমি লম্বা লম্বা করে চিকন করে কেটে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই আকৃতির। এইভাবে সবগুলো আলুকে আমি পিস পিস করে কেটে নিব। আর কেটে রাখা আলুগুলাকে আমি পানির মধ্যে দিয়ে রাখবো। আলু কাটার সাথে সাথে পানির মধ্যে দিয়ে রাখলে আলুগুলা লালচে কালার হবে না। আমার সবগুলো আলুর পিস কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আলুর পিসগুলাকে সিদ্ধ করতে হবে। তো আমি চুলার মধ্যে একটা পাতিলা দিয়ে পানি বসিয়ে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাইয়ের পাশাপাশি আজকে আমি ফুলকপির পাকুড়া বানাবো। তো আমি এখানে দুইটা ফুলকপি কেটে নিচ্ছি। ফুলকপির পিসগুলাকে ছোট করে কেটে নিতে হবে। এদিকে আমাদের পানিটা গরম হয়ে আসছে, আর এখন আমি আলুর পিসগুলাকে পানির মধ্যে দিয়ে দিব। সাথে দিয়ে দিব হালকা লবণ আর হলুদ গুঁড়া। সামান্য হলুদ দিয়ে আলু সিদ্ধ করলে আলুর কালারটা অনেক সুন্দর হয়, একদমই দেখতে রেস্টুরেন্টের মতো মনে হবে। আলুর পিসগুলোকে হাফ সিদ্ধ করে নিব যেন খুব বেশি নরম হয়ে না যায়। দেখা যাবে কিছুক্ষণের মধ্যে আমাদের আলুর পিসগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এখন এগুলোকে নামিয়ে নিব। আলুগুলোকে নামানো হয়ে গেলে এখন ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব। আলু সিদ্ধ করা পানির মধ্যে আজকে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব। আর দেখো ফুলকপি কালারটা কত সুন্দর হয়েছে। অফ ক্যামেরাতে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে ডিপে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আলু টুকরাগুলোকে এখন ফ্রাই করে নিব। একদম ফ্রেশ তেলের মধ্যে আলু টুকরাগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে দেখা যাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেল। ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, অনেকটা ক্রিস্পিও হয়েছে। সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেলে এখন আমি ফুলকপির পাকুড়া বানিয়ে নিব। ফুলকপির পাকুড়া তৈরি করার জন্য আমি বেসন মেখে নিয়েছিলাম, আর বেসন দিয়ে আজকে ফুলকপির পাকুড়াটা ভেজে নিব। ফুলকপির পাকুড়া হতে হতে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে নিব। এই জন্য প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে হালকা লবণ দিয়ে দিচ্ছি। বাড়িতে টমেটো সস ছিল, আর টমেটো সস দিয়ে আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে নিচ্ছি। দেখো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে প্লেটটা সাজানোর পর বোঝা যাচ্ছে না এটা বাড়িতে তৈরি করা নাকি দোকানের। আর আমি এটা টেস্ট করে দেখেছি, সত্যি একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়েছে। এইদিকে আমার ফুলকপির পাকুড়া হয়ে গেল। আমার প্লেটের মধ্যে খাওয়ার জন্য ফুলকপির পাকুড়া নিয়ে নিলাম। সত্যি বলতে ফুলকপির পাকুড়াটা অনেক মজা হয়েছে।